আপনিও কি চান যে আমার মতন শর্ট ভিডিওতে ভিউজ নিয়ে আসতে? তো এখানে একবার ভিউজটা দেখেন। তো এগুলা কিন্তু আমার ডুয়েট ভিডিও, তারপরে ভিউজগুলো একবার চেক করেন। তো আজকে আমি শিখাবো যে আমি এই ধরনের শর্ট ভিডিওতে ভিউজগুলো কিভাবে নিয়ে আসি। তো এখানে একবার ভিউজগুলো চেক করেন। 3 মিলিয়ন 4 পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন 6 পয়েন্ট। তারপরে এখানে একটু খেয়াল করে দেখেন 6 লাখ 2 লাখ 3 লাখ, আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাখ লাখ ভিউজ আছে, মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ আছে। তো আপনারাও চাইলে কিন্তু এই ধরনের ভিউজ নিয়ে আসতে পারেন। তো আজকের ভিডিওতে এমন কিছু আমি ট্রিক আপনাদেরকে শেয়ার করব যে আপনাদের ভিডিওতে কিন্তু এই ধরনের লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে পারে। তো ভিডিওটা অল্প দেখেন, অনেক কিছুই শিখতে পারবেন। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তাহলে চলো দেখাই আমি এই ধরনের ভিউজ কিভাবে আমার চ্যানেলে আমি নিয়ে আসি। শর্ট ভিডিও ভাইরাল করার জন্য যেটা আপনাকে করতে হবে, তো এখানে দেখেন আপনার যে ইউটিউবটা আছে সেটা আগে অন করবেন। তো আমি এখান থেকে ইউটিউবটা অন করে নিলাম। তারপরে দেখবেন এখানে একটা প্লাস নামের আইকন আছে, এই যে প্লাসে আপনারা একটা টাচ করে দিয়ে দিবেন এখানে। তো আমি টাচ করে দেই। তার আপনাদের সামনে এভাবে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাব। তারপরে এখানে দেখতে পারতেছেন এখানে রয়েছে হলো গ্যালারি। তো এখান থেকে আপনি টাচ করে আপনার যে গ্যালারির ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। তো দেখেন এখান থেকে আপনি বাইসে বাইসে আপনি কোন ভিডিওটা আপলোড দিবেন সেই ভিডিওটা এখানে বাইসে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনি টাচ করে দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউবে সরাসরি চলে যাবে। তো এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিডিওটা সরাসরি ইউটিউবে কিন্তু চলে আসে। তো এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে যে অনেকেই বুঝে না বা অনেকে এটা বুঝতে চায় না, শর্টকাটে ভিডিওটা খালি আপলোড দিয়ে দেয়। তো সেটা করলে আপনার হবে না। এখানে দেখেন এখানে যে লিখতে হবে টাইটেল, কোন ধরনের আপনি ভিডিওটা তৈরি করলেন, ভিডিওতে আপনি কি কি বললেন, ভিডিওতে আপনি কি কি দেখাইলেন, সেটা কিন্তু এখানে বলতে হবে, মানে এখানে লিখতে হবে। তো যেহেতু এটা আমার ডুয়েট ভিডিও, এখানে একটা মিস্ত্রি কাজ ভুল করছে সেটা নিয়ে আমি কথা বলছি। তো এখানে আমি লিখবো দেখেন। তারপরে যেহেতু এটা আমার একটা ফানি ভিডিও, এখানে আমি কিছু ইমোজি দিয়ে দিব। তো যেহেতু হাসার ভিডিও, আমি যে হাসার করা ইমোজি এখানে দিয়ে দিলাম। তো আপনারা যে ধরনের ভিডিও সেই ধরনের ইমোজি এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে একটা বস্তু অবশ্যই কিন্তু আপনারা এখানে লিখবেন, সেটা হলো যে এটা কিন্তু আপনার শর্ট যে ভিডিও আপলোড দিবেন সেটার মধ্যে এই লেয়ারটা থাকতে হবে যে ইউটিউব শর্ট ভিডিও। তারপরে এখান থেকে আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন, যেমন নাকি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5টা হ্যাশট্যাগ চলে আসে। যেমন নাকি আমি আপনাদেরকে যদি দেখাই, এই একটা, দুইটা, তিনটে, চারটে, এই 5টা হ্যাশট্যাগ আপনার ভিডিওতে এখানে দিয়ে দিবেন। তো আপনারা একটা একটা করে এই 5টা কিন্তু হ্যাশট্যাগ এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি কিন্তু এখান থেকে এক এক করে দিয়ে দিচ্ছি। একটা কথা আপনারা সব সময় মনে রাখবেন। তো এখানে কিন্তু 100টার উপরে আপনি লিখতে পারবেন না। তো সবসময় চেষ্টা করবেন 100টার সংখ্যা এখানে লেখার জন্য। আমার দেখেন এখানে একটা বেশি হয়েছে, তারপরে কিন্তু এটা মানে সাপোর্ট নিচ্ছে না। তো সবসময় এখানে 100টা আপনি লিখে পাঠাবেন। এখানে আমি একটা বেশি হয়েছে, এই যে আমার কিন্তু 100টা পূরণ হয়েছে। তারপরে এখানেও শেষ না, এখানে আরও একটা কাজ করতে হবে। এখানে আপনার একটা সুন্দর দেখে আপনার থাম্বনেল একটা তৈরি করতে হবে। তো আমি এখন এখান থেকে এই যে পেন্সিল আইকনটা টাচ করে এখান থেকে সুন্দর দেখে একটা থাম্বনেল আমি কিন্তু এখানে সেট করে দেব। তো আপনারা একটু দাঁড়ান, দেখি কোন থাম্বনেলটা আমার কাছে ভালো লাগে, যেটা দেখলে মানুষ টাচ টাচ করবে, সেটা আপনারা খুব সুন্দর করে এখান থেকে বাইসা বাইসা সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন। তো দেখেন আমি আমি এখান থেকে আমার কাছে এটাই ভালো লাগছে, তার কারণ দেখেন এখানে কিন্তু কামটা ভুল হয়েছে। তো আমার কাছে এটাই ভালো লাগছে, এটাই রাখলাম। এখানে সেভে আপনি ক্লিক ক্লিক করে দিবেন। দেওয়ার পরে
এখানে আপনি একটা টাচ করে দেবেন, এই যে এখানে আপনি একটা টাচ করে দিবেন। হ্যাঁ, আমি একটু দেখাইতেছি, এই যে এখানে এখানে একটা টাচ আপনারা করে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। তো আপনি একটা কাজ করবেন, এই যে এখানে যে আপনি টাইটেলটা লিখছেন, এই টাইটেলটা আপনাকে করতে হবে কপি। তো আমি দেখছেন পুরাপুরি করে নিলাম কপি। কপি করার নেওয়ার পরে আহ, নেওয়ার পরে যাবেন অল্প তলে, তলে যায় এখানে দেখবেন ডিসক্রিপশন নামে একটা আইকন আছে, সেখানে সেখানে আপনি টাচ করে দিয়ে দিবেন। এই দেখেন আমি সেখানে টাচ করে দিয়ে সেটাকে আপনি ওখান থেকে কপি করলেন, এখানে এনে সেটাকে পেস্ট করে দিবা। পেস্ট করে দিবা তারপর এখান থেকে ব্যাক আসবা, আইসা দেখবা এই যে তলে যে একটা অপশন আছে, আমি অপশনটা আপনাদেরকে দেখাইতেছি। এই সরি, এই যে যে তলে যে অপশন আছে, এই এই অপশনটাকে একটা টাচ করে দিবেন। তারপরে সেই লেখাটা এখানেও কিন্তু এভাবে ধরে এখানে পেস্ট করে দিয়া এই দিয়া এখানে নেক্সটের মধ্যে আপনি চাপ করে দিবেন। তারপরে দেখেন এখানে কিন্তু একটা হ্যাশট্যাগ হয়ে গেল, এটা ট্যাগ উঠলো। তারপরে এখান থেকে ব্যাক করে দেওয়া আসবেন। আসার পরে এটাকে কিন্তু আগে আপনারা পাবলিক করবেন না, এটাকে সবসময় আনলিস্টেডভাবে আপলোডটা দিয়ে দিবেন। তো আমি কিন্তু যেটাকে আনলিস্টভাবে করে এটাকে কিন্তু আপলোডে পাঠিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা আপলোড হচ্ছে। তো আপনারা খেয়াল করেন আমার কিন্তু এটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপলোড কিন্তু শুরু হয়ে গেছে। তো আর অল্প যদি আমি দেখাই, এখানে ভিডিওর ভিউজটা দেখাই, তো এখানে দেখেন আমার ভিডিওর ভিউজগুলো অল্প খেয়াল করে দেখেন, এখানে কত কত ভিউজ কিন্তু আমার এখানে আইছে। তো দেখতে পাচ্ছেন কত কত ভিউজ আইছে। তো এই যে এটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এটা যখন আপলোড হওয়া কমপ্লিট হবে তখন আপনি চলে যাবেন ওয়াইটিও স্টুডিওর মধ্যে। তো এই যে এটার মধ্যে আপনারা যাবেন, যাওয়ার যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে সেই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। তো যদি আমি আপনাকে দেখাই, দেখেন এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। তো ভিডিওটা একটু আপলোড হোক, তারপরে কিন্তু কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনার শিখতে হবে বা দেখতে হবে। তাহলে একটু অপেক্ষা করো, ভিডিওটাকে আপলোড হয়ে নাকি। তো দোস্ত দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এখানে আর কিছু আপনার কাজ করতে হবে। এটা আপনার কোন টাইমে ভিডিওটা আপলোড দেন, সেই টাইমটা মেনটেন করে সেই টাইমের মধ্যে এখানে দেখবেন একটা পেন্সিলের নাগাল, আপনি দেখবেন একটা পেন্সিলের নাগাল এখানে আইকন আছে, সেই আইকনটাতে আপনি একটা টাচ করে দিবেন। দেওয়ার পরে একটুকা লুটি দিছে, তারপরে দেখেন এটা যে আর লিস্টের মধ্যে যে আসিল, এটাতে একটা টাচ করে এটাকে পাবলিক করে আপনি ব্যাক করে চলে আসবেন। তারপরে এখানে দেখুন একটা সেভ নামে আইকন আছে, সেখানে টাচ করে দিলে এটা কিন্তু পাবলিক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু এটা পাবলিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমার পাবলিক হয়ে গেছে। তো আপনি যদি এইভাবে ভিডিওগুলো আপলোড দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ধন্যবাদ।